খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহ। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আচ্ছা, অঞ্জন দত্তের সেই বিখ্যাত গান দাস কেবিন মনে আছে, যেখানে একটা কেবিনের বর্ণনা চিত্রায়িত করা হয়েছিল গানের মাধ্যমে। সেই কেবিন, যে কেবিন কিনা দক্ষিণ কলিকাতার মানুষ এক ডাকে চেনে, দাস কেবিন। 1940 সালে মিস্টার দাসের পথ চলা শুরু হয় দাস কেবিনের হাত ধরে। ছোট্ট একটা ঘরকে কেবিনের রূপ দিয়ে সেখানে চপ কাটলেট নিয়ে ব্যবসা শুরু করেন মিস্টার দাস। আগেই বলেছিলাম, এসব কেবিনগুলো মূলত ব্যবহার করা হতো স্বাধীনতা সংগ্রামীদের জন্য। তবে কেবিনের আয়তন এতটাই ছোট যে কোনো অচেনা মানুষের সাথে টেবিল ভাগ করে নিতে হতে পারে। এই দাস কেবিনে পাওয়া যায় নানান ধরনের খাবার, যেমন মোগলাই পরাঠা, কবিরাজি, মটন কোরমা, কাটলেট, ফিশ ফ্রাই। এছাড়াও এখানে পাওয়া যায় নানান ধরনের আফগানি, যেমন চিকেন আফগানি, মটন আফগানি এবং ফিশ আফগানি। তবে চিকেন আফগানি নামে পরিচিত খাবারটি স্বাদে পূর্ণ। আফগানি চিকেনের সাথে এই চিকেন আফগানিকে গুলিয়ে ফেলবেন না ভুলেও, কারণ আফগানি চিকেন মূলত আফগানিস্তান থেকে ভারতে এসেছিল। তবে দাস কেবিনে এমন ধরনের চিকেনের পরিপাক করা হয় না, তাদের পদ্ধতিটা পুরোপুরি আলাদা। আফগানিস্তানের পণ্য যেহেতু ইউরোপীয় আর এশিয়ার মধ্যে দিয়ে গেছে, সেহেতু আফগান বাজারে আর হেসেলে ইউরোপীয় আর এশিয়ার প্রভাব পড়তে থাকে। দাস কেবিনের চিকেন আফগানের বিশেষত্ব কিন্তু আলাদা। এখানে মূলত আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর নারকেল মিশিয়ে একটা সুস্বাদু মশলা তৈরি করা হয়। সেই সাথে চিকেনটাকে কিন্তু গোটা রাখা হয় না। এখানে চিকেনটাকে প্রথমে কাটলেটের রূপ দেওয়া হয়, তারপর সেই কাটলেটের সাথে এইসব মশলা মিশিয়ে তৈরি করা হয় চিকেন আফগানি। দক্ষিণ কলিকাতার প্রথম কেবিন হিসাবে ধরা হয় দাস কেবিনকে, যে তৎকালীন কলিকাতা থেকে আজকের আধুনিক কলিকাতায় সমানভাবে নিজের আধিপত্য বজায় রেখে চলেছে। কোনো খাবারের স্থান নিয়ে গান তখনই গাওয়া হয় যখন সেটি জনপ্রিয় পর্যায়ে পৌঁছে যায়। তবে এখনকার মতো হাল ফ্যাশনের সাথে তাল মিলিয়ে জনপ্রিয়তা নয়, কিন্তু এমন সময় জনপ্রিয়তা পেয়েছে যে সময় কোনো সোশ্যাল মাধ্যম ছিল না, আর গানটাও সেই 90 দশকের। যেমনটা কফি হাউস, তেমনটাই দাস কেবিন। তাই চটপট চলে আসুন দাস কেবিনে। তবে গানটা কিন্তু সুন্দর, শুনতে ভুলবেন না যেন। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।